আজকে একটা আপনার সামনে নতুন ভিডিও নিয়ে এলাম। সেটা হচ্ছে OnePlus Nord CE5। কালকে এটা আমি নিয়েছি অফলাইন স্টোর থেকে। কি দাম না দাম আমি বলছি। এর মধ্যে কি আছে না আছে সেটাই আমি দেখবো এর মধ্যে কি আছে। এবং আমি i2 ইউজ করলাম, তার ভিডিও দেখে গেছেন। আর ফ্ল্যাগশিপ ফোন স্যামসাং S25 আলট্রা আর iPhone 16 Pro Max তারও ভিডিও দেখেছেন। আমার অনেক দিনকার শখ ছিল যেটা OnePlus ইউজ করে দেখি, কেন সবাই বলে যে এর নাকি স্মুথ মানে ইউটার ইন্টারফেস মানে ইউআই স্মুথ, তারপরে হচ্ছে আপনার গড়গড় করে নাকি চলে, সুন্দর ভালো। তো আমি বললাম ঠিক আছে, একটা রেঞ্জের মধ্যে 25,000 টাকা এখন তো অফারে দেখাচ্ছে, যদিও আমি অনেকটা কমে কিনেছি। তো বলছি আমি কী দামে কিনেছি, তাহলে আমি একবার এক্সপিরিয়েন্সটা নিয়ে দেখি কেমন কি। OnePlus Nord 5 নিলেও নিতে পারতাম, তো দেখলাম যে Nord 5 এর কিছু থেকে এটা একটু বেটার দেওয়া আছে Nord CE5 এ। যেমন হচ্ছে যদি বলি সেটা হচ্ছে স্টেবিলাইজেশন, ভিডিও স্টেবিলাইজেশন যেটা আছে না, সেটা Nord 5 এর থেকে এতে কিন্তু বেটার দেওয়া আছে। আমি অনেক কটা ইউটিউবের ভিডিও দেখেছি, সেই দেখে আমি বলছি। তো আমি দেখলাম যে দেখা যাক কেমন Nord CE5 OnePlus এর। এটা হচ্ছে আপনার 8 জিবি 256 জিবি, আর এর কালার হচ্ছে আপনার ব্ল্যাক ইনফিনিটি। একবার দেখে নিন, তার যদি বিস্তারিত দেখতে চান দেখতে নিতে পারেন। এবং তার হচ্ছে এই হচ্ছে তার ফোনের বিস্তারিত, তো আপনি দেখে নিলেন। তো চলুন ওপেন বক্স করা যায়, দেখা যাক কী আছে এর মধ্যে। নতুনত্ব তো কিছু নেই, যেহেতু এটা 4-5 মাস হয়েছে মনে হয় বেরিয়েছে। তো চলুন ওপেন বক্স করি। OnePlus Nord CE5, চাকুটা বার করি। চাকু তো না, আর কি কি বলবো আর কি। তো কি কি আছে প্রথমে একটু কাটি, সিল প্যাক দেখে বুঝতে পারবেন। একটা মানে কি বলুন তো, শখ ছিল তো আমি যার জন্য এটা নিচ্ছি। তো দেখা যাক। ওপেন 8 জিবি 256 জিবি, এখানটা কাটতে হবে। ও এটা একটা পুল ট্যাব, এটা পুল ট্যাব, বাহ। ও আহ কিছু নেই। OnePlus জিনিসগুলো ভালো, দেখুন 1.5 লাখ টাকার ফোনেতে একটা স্ক্রিন গার্ড পাবেন না, একটা ব্যাক কভার পাবেন না, সেখানে 25,000 টাকার ফোনে একটা স্ক্রিন গার্ড আর ব্যাক কভার দেয়, যেটা ভালো প্রোটেকশনের জন্য। আচ্ছা এটার মধ্যে কি আছে, আমি যেহেতু ব্ল্যাক কালার নিয়েছি ইনফিনিটি ব্ল্যাক, তো ইউজার ম্যানুয়াল ব্যাক নেভার সেটেল, বাহ। কভারটা কিন্তু যথেষ্ট ভালো, দেখুন একটু ব্ল্যাক তো না, একটু গ্রে কালারে। আর এই হচ্ছে ফোন। আমি স্যামসাংয়ের আমি নেওয়ার চেষ্টা করেছিলাম, স্যামসাং A55 নেবো বলে আমি ঠিক করেছিলাম, কিন্তু আমি যখন দেখলাম চার্জার নেই, আলাদা করে চার্জারের জন্য পয়সা দিতে হবে, তারপরে আবার ওর ব্যাজেলটা অনেকটা বেশি। তো টাইপ সি টু না ইউএসবি সি টু টাইপ সি কেবেল, তো 80 ওয়াটের ফাস্ট চার্জার, একটা সিম ইজেক্টার টুল, ব্যাস আর কিছু নেই। যাক, এটার জন্যই অনেকটা সুবিধা, ভালো। একদম লাল রঙের টাইপ সি, ওকে। ব্যাক কভারটা লাগানো থাক, স্ক্রিন গার্ডটা পরে আমি দেখছি। এটা এখানে লাগানো থাক, কি আছে ফোনটা আগে দেখি। ফোনটা তো ওয়েট আছে 200 গ্রাম ওজন বলছে। তো এটা আর একটা জিনিস দেখলাম, বলছে যে এর আর কি ভেরিয়েন্ট মানে ব্যাটারি এক একটা দেশের এক এক রকম। আমাদের ইন্ডিয়াতে হচ্ছে এর হচ্ছে 7,100, এবং বাংলাদেশে বা অন্য অন্য বিদেশে নাকি শোনা যাচ্ছে যে সেখানে 5,600 না 5,400 এমএচের ব্যাটারি, জানি না। তো এরকম করে বার করলাম, ওয়াও, বাহ বাবা, ওটা তো ভারী। এটা মেটাল বডি, স্ক্রিন গার্ড লাগানো আছে। লুক, কোনো ডেন্ট আছে কিনা আগে দেখে নিই। অক্সিজেন ওএস, তো এখন তো শুনলাম নাকি আপনার হচ্ছে অর্গিন ওএস চলে এসেছে, অর্গিন, তাই তো মনে হয় যত সম্ভব। লেটস গো, লেটার সেটেল, দেখুন একদম পুরো OnePlus। তো এর ওয়ান সত্যি তো তাই স্মুথ কিন্তু চলছে, মানে যেটা স্যামসাং একটু ল্যাগ অনুভব হয় না, সেই জিনিসটা কিন্তু এতে কিন্তু নেই। দেখুন চলছে কিন্তু বাম্পার, মানে যেটা দেখুন যদি আপনাদের ইয়েটা দেখাই একটু, মানে ক্লোজ ওপেন, যদি ক্লোজ ওপেনটা করি দেখুন কতটা স্মুথ চলছে, বাহ। এমনি মানে অ্যানিমেশন যেগুলো আছে সেগুলো কিন্তু মানে ভালোই কিন্তু চলছে, তাই না? দেখুন কোনো ব্লুটুথ ইয়ার নেই, কোনো মানে
ইয়ে নেই, একদম বিন্দাস। মানে কি বলবো বলুন দেখিনি, মানে যদি সত্যি কথা বলতে বলুন কি বলুন দেখিনি, 25,000 টাকার মধ্যে দেখুন পারফেক্ট পাবেন না, 1.5 লাখ টাকা দামের এই ফোনেতেই আপনি পারফেক্ট পাবেন না, কিছু না কিছু কম্প্রোমাইজ করাই থাকবে। সেখানে আপনি মানে 2 লাখ মানে 25,000 টাকার ফোনে আপনি সব কিছু পারফেক্ট পাবেন তা না। তো এর ভিডিও ফটোগ্রাফি একটুখানি ক্যাপচার করি, ফটোটা একটুখানি বিশেষ করে ক্যাপচার করি, ওয়াইল্ড হিসাবে ফটো ফ্রন্ট ক্যামেরা যদি তুলি তো এতে আচ্ছা পোর্ট্রেটটা যদি ক্যাপচার করি, একটা পোর্ট্রেট ক্যাপচার করলাম, এখানে ইভি দেওয়া আছে, ইভি 0, আচ্ছা রেজলিউশন দেওয়ার দরকার নেই। আচ্ছা পোর্ট্রেটে এটা আমি তুললাম, এবার যদি এরকম তুলি, কালারটা যেন মনে হচ্ছে একটু অন্যরকম দেখাচ্ছে ফোটে। আচ্ছা অরিজিনাল ফ্রেশ নানা রকমের সিস্টেম দেওয়া আছে ফোনের মধ্যে, যত রকম আপনি মানে চাইবেন আর কি, মানে অনেক রকম ফটো করতে পারবেন। তো আমি অরিজিনালটাই বেশি প্রেফার করি, আমি ওই জন্য অরিজিনালই করলাম। এতে কিন্তু ভালো দেওয়া আছে, যদি 1080p-তে ভিডিও রেকর্ডিং করতে করতে চান, আপ টু 480 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, আপ টু 480, মানে ধরুন কোথায়, আর যদি 4K-তে 30 আর 60 FPS, মানে এইচডিতে ভিডিও শ্যুট করলে 480 FPS, ভাবা যায় কোথায়। তো লুক ওয়াইজ যদি বলেন তো ঠিক আছে, ভালো খারাপ মানে আপনাদের আমি দেখিয়ে দিলাম। এবার যদি একটু ভিডিও ক্যাপচার করি, দেখা যাক এর মধ্যে যদি বলেন যে একটু ভিডিও ক্যাপচার করে দেখি কেমন ভিডিও ক্যাপচার করে এর। 1030 FPS, 4K 30 FPS, 4K 30 FPS ভিডিও শ্যুট করি, তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে ঘুরে গেল। আমি নর্মালি একটু ভিডিও শ্যুট করছি, তো দেখুন ভিডিওটা শ্যুট হচ্ছে 4K 30 FPS, 4K 30 FPS, তবে দেখুন কেমন ক্যাপচার করছে। শুনেছি নাকি ভালো ক্যাপচার করে, তো হতে পারে, ভালো ক্যাপচার করলে তো ভালো হবেই, অবশ্যই হতে পারে। তো দেখে নিন তার একটু ভিডিওগ্রাফি কেমন, যদি মানে কেমন মানে ভিডিওটা করতে করতে কেমন একটা, যদি মনে করেন যে একটু স্টেবেলটা দেখে নিন কেমন স্টেবেল নিচ্ছে। যদি মানে হাতে ধরে ব্লগ করতে চান, সেক্ষেত্রে বলো ব্লগ করতে গেলে কেমনটা লাগে একবার যদি দেখেন, আশা করি ভালোই নেবে, তাই না, মানে ভালো হওয়ারই কথা, যেহেতু মানে নতুন ফোন 4-5 মাস হলো বেরিয়েছে। তো ভিডিওগ্রাফি দেখে নিন কেমন ক্যাপচার করছে। আমি মানে ফোনের ভেতরে কিছু গেলাম না, সফটওয়্যার কী আছে না আছে, হ্যান আছে ত্যান আছে, আমি ওগুলো দিলাম। আমি কিন্তু পারফরমেন্সের জন্য ফোনটা নিয়েছি, শুনেছি যে পারফরমেন্স খুব ভালো। তো একবার দেখে নিন এখানে কেমন ক্যাপচার করছে ভিডিওটা, তার ইয়েও দেখে নিতে পারলেন। এবার যদি আমি ফুল টুল হ্যান ত্যান দেখাই, দেখুন তো কেমন। 1x আল্ট্রা ওয়াইডে যাবো কী করে, আমার মনে হয় আল্ট্রা ওয়াইডে যেতে পারবো না। তো আমি খালি চোখে 2x 1x 2x আপ টু 10x অবধি জুম হচ্ছে, 1x আল্ট্রা ওয়াইডে, এটাও তাই কেটে মনে হয় ভিডিও করতে হবে, শ্যুট করতে হবে যতদূর সম্ভব আল্ট্রা ওয়াইডে গেলে। এটা হচ্ছে গাছের কালার, দেখে নিন ঠিকই তো নিয়েছে দেখছি, হ্যাঁ ভিডিও তো ভালোই ধরতে হবে, বলতে হবে যে ভালোই তো নিয়েছে, একদম পুরো ন্যাচারাল সাইডটা নিয়েছে পুরো। তো আমি দেখছি কিন্তু ন্যাচারাল সাইডটা নিয়েছে, একবার দেখুন তো রোদে কেমন নিয়েছে আর ছাওয়াতে কেমন নিয়েছে, জাস্ট আপনাদের একটু ভিডিও করে দেখানো, দেখলে বুঝতে পারবেন কেমন নিয়েছে। আমি ফ্রন্টের ফটো ক্যাপচার করছি না, তো তবু দেখে নিন। তো তো এবার ব্যাক ক্যামেরায় 50 মেগাপিক্সেল আর হচ্ছে আপনার 8 মেগাপিক্সেল টেলিফটো, এই আল্ট্রা ওয়াইড হচ্ছে 8 মেগাপিক্সেল আর ওয়াইড হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে, আর ফ্রন্টে মনে হচ্ছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে। আশা করি মানে খারাপ হবে না, মানে যেহেতু আমি যেটুকুনি ফটো দেখেছি আর কি, কী বলুন দেখিনি, তাতে কিন্তু খারাপ হবে না। আমি এখান থেকে যদি এটা একটু ক্যাপচার করি মোবাইলটা, এটা এটা আচ্ছা এবার একটু কভার লাগিয়ে দেখি কেমন দেখতে লাগছে। ফটো তো দেখে নিলেন কেমন কি, পিক ব্রাইটনেস 1430 পিক ব্রাইটনেস আছে, যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো পিক ব্রাইটনেস। ওরে বাপরে বাপ, প্রচুর ব্রাইটনেস, প্রচুর ব্রাইটনেস দেখুন। বেশ এটা বেশ কভারটা লাগিয়ে না, বেশ ফোনটা কিন্তু মানে সত্যি একটা ইনহ্যান্ড ফিল কিন্তু দিচ্ছে, না বললে হবে না, মানে সুন্দর কিন্তু ফুল ব্রাইটনেস, যথেষ্ট কিন্তু ভালো। বাহ ভালো, কিন্তু মানে যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে, বেশ ইনহ্যান্ড ফিল একটা, বেশ মানে একটা 200 গ্রাম ওজন, একটা ভালো একটা অনুভব পাওয়া যাচ্ছে। তো OnePlus দেখা যাক ইউজ করি একটা, মানে আমি বললাম না ইউজার ইন্টারফেস, ওয়ান ইউআই, তার জন্য আমি এটা ইউজ করছি, মানে করব। আর হচ্ছে
অনেকের কাছে শুনেছি, আর আমার একটা শখও ছিল OnePlus একটা ফোন একটা ইউজ করার। তো সেটার জন্যই আমি ফোনটা ইউজ করা। তো এই ছিল একটা আনবক্সিং ভিডিও OnePlus Nord CE। এবার এর বিস্তারিত ভিডিও, ভিডিওগ্রাফি ফটো আর ভিডিওগ্রাফি আমি আপনাদের পরিষ্কার কদিন বাদে পুরো ভিডিও ক্যাপচার করি, আপনাদের তার সঙ্গে তখন তুলে ধরবো। তখন আমরা পরিষ্কার দেখে নেবেন যে এর ভালো মন্দ খারাপ কী, তখন আপনাদের আমি বলে দেবো। এখনো পর্যন্ত যেটুকুনি। তো এই ছিল একটা ভিডিও। আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। দেখা হবে এই টাইপের অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।